আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি বিশাল ও রহস্যময় ভূখণ্ড যা সম্পূর্ণভাবে দক্ষিণ মেরুকে ঘিরে বিস্তৃত। চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে শুরু করা যাক। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হলেও মানুষের বসবাসের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন রকম। আন্টার্কটিকার প্রায় ৯৮% অঞ্চল কয়েক কিলোমিটার পুরু বরফে আচ্ছাদিত, যার ফলে এখানকার প্রকৃত ভূমি খুব কম অংশেই দৃশ্যমান। এই বিশাল বরফ স্তর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সূর্যের তাপ প্রতিফলিত করে বৈশ্বিক তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আবহাওয়ার দিক থেকে আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বাতাসপূর্ণ মহাদেশ। এখানকার শীতকালে তাপমাত্রা -৮০ থেকে -৯০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা মানব জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? এর প্রথম উত্তর হবে অ্যান্টার্কটিকা মহাদেশ। কারণ বৃষ্টিপাত অত্যন্ত কম হওয়ায় এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ঠান্ডা মরুভূমিও বলা হয়। তীব্র তুষারঝড়, প্রবল বাতাস এবং দীর্ঘ ৬ মাসের অন্ধকার রাত এখানকার পরিবেশকে আরও চ্যালেঞ্জিং করে তোলে। আন্টার্কটিকায় কোনো স্থায়ী মানব বসতি নেই, তবে বিভিন্ন দেশের প্রায় ১,০০০-এরও বেশি বিজ্ঞানী ও গবেষক সারা বছর এবং গ্রীষ্মকালে প্রায় ৫,০০০ পর্যন্ত মানুষ অস্থায়ীভাবে এখানে অবস্থান করেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বহু দেশ এখানে গবেষণা স্টেশন স্থাপন করেছে। এসব গবেষণার মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, বরফ গলনের হার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পৃথিবীর প্রাচীন জলবায়ুর ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা। প্রাণী জগতের ক্ষেত্রে আন্টার্কটিকা অত্যন্ত অনন্য। এখানে সম্রাট পেঙ্গুইন সহ বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন, সিল, তিমি এবং সামুদ্রিক পাখির বসবাস দেখা যায়। প্রচণ্ড শীতের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এসব প্রাণীর শরীরে ঘন চর্বির স্তর ও বিশেষ লোম বা পালক রয়েছে। আন্টার্কটিকার চারপাশের দক্ষিণ মহাসাগর ক্রিল নামক ক্ষুদ্র প্রাণীতে সমৃদ্ধ, যা পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি হিসেবে কাজ করে। ভূগঠনের দিক থেকে আন্টার্কটিকা একটি প্রাচীন মহাদেশ, যার নিচে রয়েছে পর্বতমালা, উপত্যকা এবং আগ্নেয়গিরি। মাউন্ট এরেবাস পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা এই বরফাচ্ছন্ন মহাদেশেই অবস্থিত। এছাড়া এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম হিমবাহ ও বরফচাপা হ্রদ, যেমন লেক ভস্টক, যা হাজার হাজার বছর ধরে বরফের নিচে লুকিয়ে আছে। রাজনৈতিকভাবে আন্টার্কটিকা মহাদেশ কোনো দেশের অধিভুক্ত নয়। ১৯৫৯ সালের আন্টার্কটিক চুক্তির মাধ্যমে এই মহাদেশকে শান্তিপূর্ণ গবেষণার অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এই চুক্তি অনুযায়ী মানুষের কার্যক্রম, পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর ফলে আন্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশ সংরক্ষণের জন্য সংরক্ষিত। অ্যান্টার্কটিকা মহাদেশের রাতের আকাশে সবচেয়ে সুন্দর এবং অনন্য দৃশ্য হল অরুণা অস্ট্রালিস। দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যায় এমন আলো নৃত্য। এটি প্রাকৃতিক আলো প্রকাশ, যা সবুজ, গোলাপি, বেগুনি এবং নীল রঙে আকাশকে আলোকিত করে। পর্যটকরা এবং গবেষকরা বিশেষভাবে রাতের আকাশ দেখতে এ সময় আসে, কারণ এটি পৃথিবীর অন্য কোনো স্থানের চেয়ে অনেক বেশি ঝলমলে এবং নৈসর্গিকভাবে সুন্দর দেখায়। সবশেষে বলা যায়, আন্টার্কটিকা শুধু একটি বরফে ঢাকা মহাদেশ নয়, বরং এটি পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জলবায়ু বোঝার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। এই মহাদেশের বরফের স্তরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের জলবায়ুর ইতিহাস, যা মানবজাতিকে ভবিষ্যতের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে। তাই আন্টার্কটিকা মানব সভ্যতার জন্য এক অমূল্য প্রাকৃতিক ধন এবং চিরকাল সংরক্ষণযোগ্য এক বিস্ময়কর মহাদেশ।